আসসালামু আলাইকুম। আজকে আমি পালং শাক দিয়ে বাটা মাছ রান্না করব। শাক দিয়ে নাকি মাছ ঢাকা যায়, আজকে আমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করব, দেখি পারি কি না। আর এখানে লাউ আছে, লাউ দিয়ে আইড় মাছ রান্না করব। বল মাছের মতো দেখতে একটা আইড় মাছ আছে, ওইটা রান্না করব। আমি লাউটা একেবারে কচি, ছোট একটা পিচ্ছি লাউ, লাউটা একেবারে কচি। আমি লাউটা কেটে ধুয়ে রেখেছি। এদিকে আইড় মাছ আর বাটা মাছ আমি মশলা দিয়ে আলাদা করে জাল করে রেখেছি। আজকে আর মাছ ভেজে রান্না করব না, আজকে মাছটা আমি আলাদা মশলা দিয়ে কষিয়ে রেখেছি, এই মাছটা দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ আছে, কাঁচামরিচ, ধনেপাতা আর এই যে সব ধরনের মশলা আছে। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে, এখন মশলাটা দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি। এই পাশে আরেক চুলায় যে পালং শাক রান্না করব সেটা মশলা দিচ্ছি। এখন আমি লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা একটু ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দিব। আর এ পাশে শাক দিচ্ছি। এই হচ্ছে পালং শাক দিয়ে বাটা মাছ রান্না। আমি আজকে চেষ্টা করব, মানুষ কথায় বলে যে শাক দিয়ে নাকি মাছ ঢাকা যায়, সেই জন্য আমি চেষ্টা করব শাক দিয়ে মাছটা ঢাকার। দেখি তো শাক দিয়ে মাছটা ঢাকা যায় কিনা। কোথায় শাক দিয়ে তো মাছ ঢাকা যাচ্ছে না, মাছ তো দেখাই যায়, একেবারে তো ঢাকা যায় না। এদিকে লাউয়ের কি অবস্থা? লাউ কি সিদ্ধ হয়েছে দেখি তো। আর একটু সিদ্ধ হতে হবে, এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, আর একটু সময় লাগবে। আমার লাউ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। হলো আইড় মাছ। আমার রান্না প্রায় শেষের দিকে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।